বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন আমার বাবাজিরা। সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব দুর্বল সাহাবী ছিলেন হযরতে বেলাল। এমনই গরিব ছিলেন, গায়ের মধ্যে পোশাক পরার মতো সামর্থ্য হযরতে বেলালের ছিল না। শুধুমাত্র লজ্জাস্থানের কাপড়টা হেফাজত করার মতো কাপড় ছাড়া সারাটা গায়ের মধ্যে অন্য এক্সট্রা কোনো কাপড় হযরতে বেলাল হাবশির ছিল না। কিন্তু তাকায়া দেখেন, আমি আপনিও যে বসছি, কত রং বেরঙের কাপড় পইরা বসছে, কত দামি দামি ড্রেস আপ নিয়ে আমরা বসেছে, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। শুধু লজ্জাস্থান হেফাজত করার মতো কাপড়টা ছাড়া বিকল্প অন্য কোনো কাপড় হযরতে বেলাল হাবশির ছিল না। বন্ধুরে, তবে একটা জিনিস হযরতে বেলাল হাবশির মধ্যে ছিল, ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম। গরিব হলে কি হবে, বেলাল হাবশির ঈমানটা তাজা ছিল, ঈমানটা মজবুত ছিল। আল্লাহু আকবার কোন। এই জন্য কবি কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাবাজিরা, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই গরিব ছিলেন, তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হযরতে বেলাল কৃতদাসের কাজ করার জন্য বিক্রি হয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাসের কাজ করার জন্য তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা দিন হযরতে বেলাল উমাইয়ার গড়ের সমস্ত কাজকর্ম করতেন। উমাইয়ার গড়ের সমস্ত কাজকর্ম করার পরে বিকালবেলা যখন বেলাল শোবার ঘরে যাইতেন, ঘুমের ঘরে যখন যাইতেন, তখন ঘুমে যাওয়ার পূর্বে হযরতে বেলাল আমার নবীর মোহব্বত অন্তরে নিয়া হযরতে বেলাল নবীর উপর দুরূদ সালাম পাঠ করতেন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। খারাপ লাগতেছে, আমার নবীর উপর হযরতে বেলাল দুরূদ সালাম পাঠ করতেন, সারাদিন উমাইয়ার ঘরে কাজ করতেন, কিন্তু বিকাল বেলা শোবার ঘরে যাইয়া বেলাল আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেন। একদিন, দুই দিন, তিন দিন যাবার পরে হঠাৎ একদিন উমাইয়ার কানের মধ্যে আওয়াজ চলে গেল যে বেলাল হাবশি দুরূদ শরীফ পাঠ করতেছে। তখন উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুই আমার টাকার কেন গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়স কেন? নাউজুবিল্লাহ কোন। উমাইয়া ডাক দিয়া কয়, দেখ বেলাল, আমি তোরে টাকা দিয়া কিনছি, আমার অধীনে থাইকা তুই মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে বেলাল হাবশি তখন ডাক দিয়ে বলতেছে, মুনিব, আমি কাজ করার জন্য তোমার কাছে বিক্রি হয়েছি, তোমার ঘরের যত কাজ আছে আমি করব, যদি পারো আরো বাড়াইয়া দাও আমি কাজ করে দেব। আমি কিন্তু আমার ঈমান তোমার কাছে বিক্রি করি নাই। আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কাজ করতে করতে জীবনটা দিয়ে দিতে পারবো, কিন্তু আমি বেলালের দেহের মধ্যে প্রাণ থাকতে আমি আমার নবীর ভালোবাসা ছাড়ব না। ওই বাজে ইসলামের ধ্বনি,
শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। শিকারপুরের বাবাজিরা, বেলাল যখন উমাইয়ার মুখে মুখে যখন বললেন যে আমি তোমার কাছে ঈমান বিক্রি করি নাই, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তোমার ঘরের কাজ করার জন্য, প্রয়োজন হলে তুমি কাজের পরিমাণ বাড়াইয়া দাও, কিন্তু আমি ঈমান বিক্রি করতে পারবো না, আমি আমার নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। এই কথা মুখে মুখে বলার সঙ্গে সঙ্গে উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক ছিল রে বাজান, এই চাবুকটা দিয়া বেলাল হাফসির গায়ের মধ্যে তো কোনো কাপড় নাই, আমার নবীর ভালোবাসার কারণে, নবীর মোহব্বত অন্তরে রাখার কারণে উমাইয়ার হাতের চাবুক দিয়া ঠাস করে হযরতে বেলালের শরীর মোবারকের মধ্যে একটা চাবুক মারছে। গায়ের চামড়াটা ফাইটা রক্ত মোবারকটা ফিচকি দিয়া বের হইয়া গেছে। হযরতে বেলালের শরীর দিয়ে যখন রক্ত বের হয়েছে, ফিচকি দিয়া রক্ত বের হয়েছে, উমাইয়া ডাক দিয়া কয়, দেখ বেলাল, এখনো সময় আছে, তুই আমার টাকার কেনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। নাউজুবিল্লাহ। বেলাল হাবশি রক্তমাখা শরীর নিয়া ডাক দিয়া বলতেছে, উমাইয়া রে, তুই আমার মুনিব, চাবুকের আঘাত দিয়েছস, অসুবিধা নাই, এই আঘাতটা তো আমি আমার নবীর জন্য খেয়েছি, অসুবিধা নাই। নবীর জন্য যদি, নবীর ভালোবাসা রক্ষার জন্য যদি আমি বেলালের পুরাটা শরীর যদি রক্তাক্ত হয়ে যায়, তারপর আমি নবীর দিন ছাড়ব না। ও বন্ধু, বেলাল যখন এই কথা বললেন, উমাইয়ার রাগ বেড়ে গেল। তখন হাতের চাবুক দিয়া ঠাস 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 করে যখন চাবুক মারতে লাগছে রে, বেলাল হাবশির পুরাটা শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেছে। দেহের মধ্যে এমন কোনো জায়গা বাদ নাই যে একটা চাবুকের বাড়ি না পড়ছে, সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে হযরতে বেলাল হাবশির। তখন ভাইয়েরা, উমাইয়া বলতেছে, বেলাল এখনো সময় আছে, বল মুহাম্মদের কালেমা ছাড়বেনি। বেলাল কয়, এখনো তো আমার দেহের মধ্যে প্রাণ আছে, দেহের মধ্যে প্রাণ থাকতে আমি নবী স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে শোয়াই আসবে, ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো স্বজন যাবে না। যিনি কবরে আমার আপনার সাথী হবেন তিনি হলেন আল্লাহর হাবিব শাহে মদিনা। ঠিক না বেঠে? এ শিকারপুরের বাবাজিরা, যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি? আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে যেহেতু আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আসুন আকাশ বাতাস মুখরিত করে দরদ মাখা কণ্ঠে সবাই মিলে জিন্দা নবীর দুরূদ শরীফে মাশগুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সুরে বলি, ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। লা ইলাহা ইল্লাহু
হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم। আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনে যত জাতি সৃষ্টি করেছেন, সমগ্র জাতিকে আল্লাহ তাআলা বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন। আমরাও এটা থেকে আলাদা নয়। লক্ষ্য করে দেখবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নর্মাল ডেলিভারি হোক, সিজারের মাধ্যমে হোক, বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওই মুহূর্তে থেকে তার গায়ে কোনো কাপড় থাকে? কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর এহসান করেছেন, দয়া করেছেন। যদি আমরা বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়াতে আসি, অন্যজনের কোলে দেওয়ার আগেই ডাক্তার সাহেব অথবা দাইমা দেখবেন শুকনো একটা কাতা অথবা টাওয়াল দিয়া পেঁচিয়ে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে অন্যজনের কোলে সুপর্দ করে। মোট কথা, আমি আপনি দুনিয়াতে আসার সাথে সাথেই আমাদের গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়। কেন? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আদম সন্তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সামাজিকতা দিয়েছেন, নমনীয়তা দিয়েছেন, সর্বদিক দিয়ে গুণান্বিত করেছেন। তাছাড়া আপনি দেখেন, পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা, সুরত একই রকম, একমাত্র আদম সুরত ভিন্ন। ঠিক না বেঠিক? ওজনে কম বেশি হয়, কালারে ডিফারেন্ট হয়, কিন্তু একটা গরু দেখেন, হাজার হাজার গরুর সুরত এক, একটা ছাগল দেখেন, হাজার হাজার ছাগলের সুরত এক, একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষের সুরত এক। ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্ট হয়, কিন্তু সুরতের কোনো পরিবর্তন আছে? কিন্তু আদম সুরতে ভিন্ন। এই যে দেখেন, আমরা মানুষগুলো এখানে বসছি, আমাদের সবার অঙ্গ কিন্তু একই রকম, হাত, পা, নাক, চোখ, মুখ, অল বডি কমপ্লিট। অর্থাৎ একটা মানুষ তৈরি করতে গিয়া যা যা প্রয়োজন আপনার যেমন আছে আমারও আছে, কিন্তু একটু তাকায় দেখেন, কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল নাই। আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একজন বাবার ঔরসে 2টা 3টা 4টা সন্তান জন্মগ্রহণ করে। একই মায়ের গর্ভ থেকে 3টা 4টা 5টা সন্তান ভূমিষ্ঠ হয়, অনেক সময় বেশিও হয়। আপনারা বলুন তো, মায়ের চেহারার সাথে কোনো সন্তানের চেহারার কি হুবহু মিল আছে? বাবার চেহারার সাথে সন্তানের চেহারার মিল আছে? ভাই বোন যারা দুনিয়াতে আসে, একই মায়ের গর্ভ থেকে এসেছে, একই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাকে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা।
জুড়ে বলেন ঘোষণাকার। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন তিনি সেই আল্লাহ যিনি মায়ের গর্ভে মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দিয়েছেন। অর্থাৎ তিনি সেই কারিগর যে আল্লাহ মায়ের জরায়ুর মধ্যে আমাদের আকৃতি গঠন করেছেন, সন্তানদের আকৃতি গঠন করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরের রুহুল বয়ান প্রমাণ করে পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, যত দার্শনিক আছে, যত ফিলোসোফার আছে, একজন বিজ্ঞানীর দ্বারা আকাশপথে উড়োজাহাজ বানানো সম্ভব হয়, সমুদ্রপথে জাহাজ বানানো সম্ভব হয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি দিয়া গাড়ি ঘোড়ার ইঞ্জিন বানানো সম্ভব হয়, কিন্তু আজও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দেওয়ার শক্তি নাই। ঠিক না বেঠিক? কারণ জীবন দেওয়ার মালিক একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই জন্য কবি বলেছেন তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন বন্ধু? ও শিকারপুরের বাবাজিরা, ভাইবা দেখেন তিনি সেই কারিগর যে আল্লাহ একই মায়ের গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করাইয়া মায়ের চেহারার সাথে সন্তানের কোনো চেহারার মিল হয় না, ভাইয়ের চেহারার সাথে বোনের চেহারার কোনো মিল হয় না, বাবার চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল হয় না। এই জন্য কবি বলেছেন ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আমার আল্লাহ কেমন কারিগর দেখেন। সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, একটা সন্তানের চেহারা হয় কালো, একটা হয় শ্যামবর্ণ, একটা হয় ফর্সা। এই যে দেখেন আমরা যতগুলা মানুষ এখানে বসছে, কারো চেহারাটা কালো বর্ণের, কারো চেহারা শ্যামবর্ণের, কারো চেহারা উজ্জ্বল ফর্সা, কারো চেহারা শুধু ফর্সা। ঠিক না বেঠিক? এখন বলেন তো, কালো বলে আমি দুনিয়াতে আসলাম তাই বলে কি আল্লাহর উপর কোনো অভিযোগ তোলা যাবে? অনেক সময় মানুষের ঈমান হালকাতে নষ্ট হয়ে যায়। কিছু কিছু ব্যক্তি আছে চেহারা কালো হলে দেখবেন সে দোষারোপ করে, আল্লাহর উপর অভিযোগ করে, কয় আল্লাহ আর পাইছিল না, আমারে খালা বললা পাঠাইছে। আসেনি এরম মিয়া যে আল্লাহ আমারই খালা বিল্লা পাঠাইছে? একটু নারাজ হইয়া বলেন বন্ধুরা আমার, ও কালো বর্ণের চেহারার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম সুরতে সৃষ্টি করেছেন। যাকে যেই সুরতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মনে করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে ওই সুন্দর দিয়েই পছন্দ করেছেন। ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীতে কোনো মানুষ অসাধারণ নয়, কোনো মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। বলতে পারেন হুজুর কেমনে? তাইলে দেখেন তো কালো বর্ণের চেহারার মানুষটাকে আল্লাহ তাআলা যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো ওই সুরতের আরেকটা মানুষ আসেনি। আজকের প্রধান মেহমান চেয়ারম্যান পদপ্রার্থী সানু মিয়া ভাই, তাকাইয়া দেখেন তো ভদ্রলোকরে আল্লাহ যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো ওই সুরতের আরেকটা সানু মিয়া পাবেননি। আমি মুরাদ চৌধুরীর আল্লাহ যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই সুরতের আরেকটা মুরাদ চৌধুরী পাইবেন না। শুধু আমি কেন, সানু ভাই কেন, এখানে যতটা মানুষ আছে পৃথিবীতে, যত বিলিয়ন বিলিয়ন মানুষ আছে, আমার আল্লাহ যত বিলিয়ন মানুষ সৃষ্টি করেছেন তত বিলিয়ন রূপ আমার আল্লাহ দান করে দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, আরে এমন শব্দ কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই
লুকাই ঘড়ির ভিতরে ভাই, লুকাই ঘড়ির ভিতরে। আরে 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানায় আছে কোন মেস্তরি। মন আমার দেহ গড়ি, আমার বাজানরা কাঠমিস্ত্রি যখন ফার্নিচার বানায়, কাঠমিস্ত্রি যখন ফার্নিচার বানায়, দেখবেন মালের যতই ফিনিশিং আনার চেষ্টা করুক না কেন, সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে। রাজমিস্ত্রি যখন ঘর নির্মাণ করে, যত ধরনের ফিনিশিং দেখ না কেন, দেখবেন গৃহস্থের মন খুশি হয় না, কই এই দিকে একটু সমস্যা আছে, ওই দিকে একটু সমস্যা আছে, ঠিক না বিঠে? কিন্তু আজ পর্যন্ত কোনো আদম সন্তান বলতে পারবে না আল্লাহ আমারে তৈয়ার করতে গিয়ে একটু অপূরণ রাখছে। কারণ এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর আস্তর, এত সুন্দর প্রলেপ আল্লাহ তাআলা আদম সুরতে দান করেছে, যা পৃথিবীর আর অন্য কোনো প্রাণীর মধ্যে দান করে নাই, ঠিক না বিঠে? এই জন্য আমার ভাইয়েরা, চেহারাটা কালো হয়েছে বিদায় আফসোস করবেন না, চেহারাটা ফর্সা হয়েছে বিদায় আফসোস কইরেন না। কারণ যেই চেহারাতে আসি না কেন, মূল মকসুদ হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে, যার ইমানের কুটি মজবুত থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেই বন্ধু বলে গ্রহণ করবে। যার অন্তরে আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা থাকবে, ব্যক্তিটা যদি কালো হয় আফসোসের কোনো বিষয় নাই। কারণ কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল বর্ণ হোক, ইমান যদি তাজা থাকে, তাকওয়া যদি মজবুত থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারই বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে। এই জন্য কালো লোকদেরকে ইনসাল করা যাবে না। কারণ বন্ধু, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি কালো বর্ণের অধিকারী। যেই লোকটার নাম হলো আমার নবীর সাহাবী কালো হাবশী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন বেলাল হাবশীর চেহারা এতই কালো ছিল, পৃথিবীর মধ্যে এমন কোনো কালো বর্ণের চেহারার মানুষ আসিল কিনা সন্দেহ আছে। এত কালো রূপ আমার আল্লাহ দান করেছিলেন, কিন্তু চেহারাটা যদিও কালো হয়, অন্তরটা ছিল নবীর নূরে আলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন আমার বাবাজিরা। সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব দুর্বল সাহাবী ছিলেন হযরতে বেলাল। এমনই গরিব ছিলেন, গায়ের মধ্যে পোশাক পরার মতো সামর্থ্য হযরতে বেলালের ছিল না। শুধুমাত্র লজ্জাস্থানের কাপড়টা হেফাজত করার মতো কাপড় ছাড়া সারাটা গায়ের মধ্যে অন্য এক্সট্রা কোনো কাপড় হযরতে বেলাল হাবশীর ছিল না। কিন্তু তাকায়া দেখেন, আমি আপনিও যে বসছি, কত রং বেরঙের কাপড় পইরা বসছে, কত দামি দামি ড্রেস আপ নিয়ে আমরা বসেছি, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। শুধু লজ্জাস্থান হেফাজত করার মতো কাপড়টা ছাড়া বিকল্প অন্য কোনো কাপড় হযরতে বেলাল হাবশীর ছিল না। বন্ধুরে, তবে একটা জিনিস হযরতে বেলাল হাবশীর মধ্যে ছিল, ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম। গরিব হলে কি হবে, বেলাল হাবশীর ঈমানটা তাজা ছিল, ঈমানটা মজবুত ছিল। আল্লাহু আকবার কোন। এই জন্য কবি কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাবাজিরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই গরিব ছিলেন, তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হযরতে বেলাল কৃতদাসের কাজ করার জন্য বিক্রি হয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাসের কাজ করার জন্য তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন।
প্রত্যেকটা দিন হযরতে বেলাল উমাইয়ার ঘরের সমস্ত কাজকর্ম করতেন। উমাইয়ার ঘরের সমস্ত কাজকর্ম করার পরে বিকালবেলা যখন বেলাল শোবার ঘরে যাইতেন, ঘুমের ঘরে যখন যাইতেন, তখন ঘুমে যাওয়ার পূর্বে হযরতে বেলাল আমার নবীর মোহব্বত অন্তরে নিয়া হযরতে বেলাল নবীর উপর দুরূদ সালাম পাঠ করতেন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। খারাপ লাগতেছে আমার নবীর উপর হযরতে বেলাল দুরূদ সালাম পাঠ করতেন, সারাদিন উমাইয়ার ঘরে কাজ করতেন, কিন্তু বিকাল বেলা শোবার ঘরে যাইয়া বেলাল আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেন। একদিন, 2 দিন, 3 দিন যাবার পরে হঠাৎ একদিন উমাইয়ার কানের মধ্যে আওয়াজ চলে গেল যে বেলাল হাবশী দুরূদ শরীফ পাঠ করতেছে। তখন উমাইয়া ডাক দিয়া কই, বেলাল তুই আমার টাকার কেন গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়স কেন? নাউজুবিল্লাহ কোন। উমাইয়া ডাক দিয়া কয়, দেখ বেলাল, আমি তোরে টাকা দিয়া কিনছি, আমার অধীনে থাইকা তুই মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে বেলাল হাবশী তখন ডাক দিয়ে বলতেছে, মুনিব, আমি কাজ করার জন্য তোমার কাছে বিক্রি হয়েছি, তোমার ঘরের যত কাজ আছে আমি করব, যদি পারো আরো বাড়াইয়া দাও আমি কাজ করে দেব। আমি কিন্তু আমার ঈমান তোমার কাছে বিক্রি করি নাই। আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কাজ করতে করতে জীবনটা দিয়ে দিতে পারবো, কিন্তু আমি বেলালের দেহের মধ্যে প্রাণ থাকতে আমি আমার নবীর ভালোবাসা ছাড়ব না। ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আয়। শিকারপুরের বাবাজিরা, বেলাল যখন উমাইয়ার মুখে মুখে যখন বললেন যে আমি তোমার কাছে ঈমান বিক্রি করি নাই, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তোমার ঘরের কাজ করার জন্য, প্রয়োজন হলে তুমি কাজের পরিমাণ বাড়াইয়া দাও, কিন্তু আমি ঈমান বিক্রি করতে পারবো না, আমি আমার নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। এই কথা মুখে মুখে বলার সঙ্গে সঙ্গে উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক ছিল রে বাজান, এই চাবুকটা দিয়া বেলাল হাবশীর গায়ের মধ্যে তো কোনো কাপড় নাই, আমার নবীর ভালোবাসার কারণে, নবীর মোহব্বত অন্তরে রাখার কারণে উমাইয়ার হাতের চাবুক দিয়া ঠাস করে হযরতে বেলালের শরীর মোবারকের মধ্যে একটা চাবুক মারছে। গায়ের চামড়াটা ফাইটা রক্ত মোবারকটা ফিচকি দিয়া বের হইয়া গেছে। হযরতে বেলালের শরীর দিয়ে যখন রক্ত বের হয়েছে, ফিচকি দিয়া রক্ত বের হয়েছে, উমাইয়া ডাক দিয়া কয়, দেখ বেলাল, এখনো সময় আছে, তুই আমার টাকার কেনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। নাউজুবিল্লাহ। বেলাল হাবশী রক্তমাখা শরীর নিয়া ডাক দিয়া বলতেছে, উমাইয়া রে, তুই আমার মুনিব, চাবুকের আঘাত দিয়েছস, অসুবিধা নাই, এই আঘাতটা তো আমি আমার নবীর জন্য খেয়েছি, অসুবিধা নাই। নবীর জন্য যদি, নবীর ভালোবাসা রক্ষার জন্য যদি আমি বেলালের পুরাটা শরীর যদি রক্তাক্ত হয়ে যায়, তারপর আমি নবীর দিন ছাড়ব না। ও বন্ধু, বেলাল যখন এই কথা বললেন, উমাইয়ার রাগ বেড়ে গেল। তখন হাতের চাবুক দিয়া ঠাস 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 করে যখন চাবুক মারতে লাগছে রে, বেলাল হাবশীর পুরাটা শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেছে।
দেহের মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যে একটা চাবুকের বাড়ি না পড়ছে, সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে হযরতে বেলাল হাবশীর। তখন ভাইয়েরা উমাইয়া বলতেছে, বেলাল এখনো সময় আছে, বল মুহাম্মদের কালেমা ছাড়বেনি। বেলাল কয়, এখনো তো আমার দেহের মধ্যে প্রাণ আছে, দেহের মধ্যে প্রাণ থাকতে আমি নবীর কালেমা ছাড়ব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিয়াদব উমাইয়া হযরতে বেলালের দুইটা হাতের মধ্যে রশি দিয়া বেঁধে ফেলছে, দুইটা পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে ফেলছে। আপনারা বলেন তো, হাত পা যদি বাঁধা হইয়া যায় কোনো মানুষ কি আর নড়তে পারে? দুইটা হাত রশি দিয়া বেঁধে ফেলল বেলাল হাবশীর, দুইটা পাও মোবারক রশি দিয়া বেঁধে ফেলল। মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে নিয়া, এ বন্ধু দেখবেন চৈত্র মাসে রোদের তাপটা যদি প্রখর থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদের তাপটা যদি প্রখর থাকে, দেখবেন মাটিটা যখন গরম হইয়া যায়, খালি পায়ে হাঁটতে গেলে দেখবেন পায়ের মধ্যে গরমের হিট লাগলে ব্যথা পাওয়া যায়। আর মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই। যারা মিডল ইস্টে গিয়েছেন, মরুভূমি যারা দেখেছেন, ভাইয়েরা আমার, গরমের তাপ কত প্রকার এবং কি কি আপনারা উদাহরণ সব বলতে পারবেন। জুতা পাও দিয়ে হাঁটবেন দূরের কথা, খালি পাও দিয়ে হাঁটবেন দূরের কথা, জুতা পাও দিয়ে পর্যন্ত মরুভূমির বালিতে হাঁটা যায় না, ঠিক না বিঠিক? এত গরমের তীব্রতা, বালিগুলা উত্তপ্ত। এই মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হযরতে বেলাল হাবশীকে হাত পা বাঁধিয়া রক্তমাখা পিঠ মোবারকটা গরম বালির মধ্যে চিৎ করে শোয়াইয়া, পিঠের নিচে গরম বালি। আপনারা বলুন তো, কাটা গায়ের মধ্যে কেউ যদি গরম বালি ঢাইলা দেয়, এখানে ব্যথার পরিমাণটা বাড়বে না কমবে? ও শিকারপুরের বাবাজিরা, হযরতে বেলাল হাবশীর সারাটা শরীর রক্তাক্ত, এই রক্তমাখা পিঠ মোবারকটা বালির মধ্যে শোয়াইয়া, এখানেই শেষ নয়, বেলাল হাবশীর বুকের উপরে মনের মন পাথরের চাপ দিয়া, হযরতে বেলালের বুকের উপর পাথরের চাপ, পিঠের নিচে গরম বালি। বেলাল ডাইনে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না। ডান দিকে ফিরিলে গরম বালিগুলা ডান চাপাই লাগে, বাম দিকে ফিরিলে গরম বালিগুলা বাম চাপাতে লাগে। বেলাল হাবশীর পিঠের নিচে গরম বালি, বুকের উপরে মনের মন পাথরের চাপ, সূর্য বরাবর বেলালের চোখটা। এমন সময় ভাইয়ের আমার, মৃত্যুর সন্নিকটে, মৃত্যুর সাথে বেলাল পাঞ্জা লড়তেছে। উমাইয়া ডাক দিয়া বলতেছে, এ বেলাল, এখন বল মুহাম্মদের দিন ছাড়বেনি? হযরতে বেলাল হাবশী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই রক্তমাখা শরীর মোবারক, পিঠের নিচে গরম বালি, বুকের উপর পাথর। এরপর বেলাল হাবশী ডাক দিয়া বলতেছে, মুনিব, আর সাজা কত দিবি? পিঠের নিচে গরম বালি, বুকের উপরে মনের মন পাথরের ছাপ। আমি বেলালের দেহের মধ্যে এখনো তো প্রাণ আছে রে, আমি হাসি মুখে জীবনটা দেব, এরপর আমি আমার নবীর দিন ছাড়ব না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম। তাইলে দেখেন, বেলালের বুকের উপর পাথর, পিঠের নিচে গরম বালি, 500-1000 টাকা পোহরে ঢুকাই দিলে, কই তুমি কইও যে
হারইয়া মিলাদ ফোরন যেত না, বইয়া ফললুই চলল। তখন সর্দার সাহেব 500,000 টাকার নোট গ্রহণ পহড় দিকে লাইছে, যাক নামাজ পড়লে রোজা রাখতে সারবো, মিলাদ কি আমাদের কি করতাম, ঠিক না? ঠিক। অথচ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল হাবশী নবীর ভালোবাসা রক্ষার জন্য তিনি জীবন দিতে প্রস্তুত, এরপরও নবীর আদর্শ ছাড়তে প্রস্তুত না। হযরতে বেলাল হাবশীর বুকের মধ্যে পাথর, পিঠের নিচে বালি, এরপরও বেলাল হাবশী কয় না আমি হাসি মুখে জীবন দেব, নবী ছাড়ব না। এরপরে ভাইয়ার আমার, উমাইয়া কয় তোর সাজা আরো বাড়াইয়া দিব। তারপরে কি করলো বেয়াদব উমাইয়া, দিনের বেলা গরম বালির মধ্যে শোয়া রাখতো, আর সন্ধ্যাবেলা পশু যেই রকম ভাবে ঘরের মধ্যে নিয়ে আমরা পালার মধ্যে বাইদা রাখি, হযরতে বেলাল হাবশীকে সন্ধ্যাবেলা ঘরের পালার সাথে বাইদা সারাটা শরীরে যখন চাবুক মারতো, কাটা গায়ের মধ্যে যদি আরেকটা বাড়ি যদি পড়ে, একবার বাড়ি দিয়ে কাইটা গেছে, এই কাটা জায়গার মধ্যে ডাবল বাড়ি যদি পড়ে, বলেন তো ব্যথার পরিমাণটা কেমন হবে? বাবাজিরা আমার, হযরতে বেলালকে ঘরের পালার সাথে বাইধা বিয়াদব উমাইয়া যখন টর্চারিং শুরু করে দিল, বেলাল হাবশীর গায়ের রক্তগুলা নালার মতো বায়া বায়া যাচ্ছে। হযরতে বেলাল চিৎকার করে কান্না করতেছেন। তখন উমাইয়ার বাড়ির সামন দিয়া আমার নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কান্নার বিকট শব্দ শুইনা আবু বকর সিদ্দিক ভাবলেন দেখি তো উমাইয়ার বাড়িতে কান্না করে কে। আবু বকর সিদ্দিক ঈমানি স্বার্থে তিনি যখন উমাইয়ার বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথেই দেখতেছেন ঘরের পালার সাথে কৃতদাস হযরতে বেলাল হাবশীকে বাঁধিয়া এমনভাবে মারপিট করছে, হযরতে বেলালের শরীরের মধ্যে এমন কোনো জায়গা বাদ নাই যে একটা চাবুকের বাড়ি না লাগছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছে, কিরে বেলাল, কোন মনিবের অধীনে চাকরি করো? তোমার মনিব তোমাকে এই অত্যাচার নির্যাতন করলো। বেলাল তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? বেলাল হাবশী ডাক দিয়া কয়, সিদ্দিকে আকবর, ও আবু বকর সিদ্দিক, আমার অন্যায় হলো আমি আমার দয়াল নবীরে ভালোবাসি। আমার অন্যায় হলো আমি যদি নবীর ভালোবাসা ছেড়ে দেই, আমার মনিব আমাকে মুক্ত করে দিবে, আমাকে আর টর্চারিং করবে না। কিন্তু আবু বকর, আমি তো দয়াল নবীরে ভালোবাসা ফেলেছি, আমি তো আমার নবীকে অন্তর থেকে ভালোবেসে ফেলেছি। আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু নবীরে ছাড়তে পারবো না। কিন্তু আমার কাছে এমন টাকা পয়সা নাই যে আমি উমাইয়ার অত্যাচার থেকে মুক্ত হইব। আবু বকর সিদ্দিক যখন শুনলেন বেলালের অন্তরে আমার নবীর ভালোবাসা, তখন সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, আরে বেলাল, টেনশনের কোনো কারণ নাই, যত টাকা লাগুক না কেন এই অত্যাচার থেকে আমি তোমারে মুক্তি করে ছাড়ব। সিদ্দিক আকবর বললেন, বেলাল, তুমি যেহেতু আমার নবীকে ভালোবাসো, নবীর মোহব্বতে যত টাকা প্রয়োজন আমি আবু বকর খরচ করব, এরপরেও এই অত্যাচার থেকে আমি তোমাকে মুক্ত করে ছাড়ব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল হাবশী কান্নাটা বন্ধ হয়েছে, তিনি একটা আশার আলো পেয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক বার করলেন। উমাইয়াকে ডাক দেওয়ার পরে উমাইয়া যখন বের হলো, সিদ্দিক আকবর বললেন যে তুমি কেমন মনিব হইলা, তোমার গোলাম রে এরম ভাবে টর্চারিং করছো, এটা কি কোনো মনিবের কাজ হইতে পারে? তখন উমাইয়া কয়, আবু বকর, সে আমার টাকার কেনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। সিদ্দিক আকবর বলে, সাবধান, একবার আমার নবীর নামটা বেয়াদবি করে মুখে নিয়েছো, আরেকটা বার নিলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ইমানি জজবা কারে কয়? আবু বকর সিদ্দিক তখন ডাক দিয়া কয়, উমাইয়া, কি মনে করছো তুমি বেলালকে নীরব পাইয়া, নিরীহ পাইয়া তুমি টর্চারিং করছো?
আমি আবু বকর এই মুহূর্তে বেলালকে আমি কিনতে চাই, বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বললেন, কত টাকার বিনিময়ে বেলালকে তুমি মুক্তি করবা কও? তখন উমাইয়া ভাবছে যে আবু বকর কি এত টাকা দিয়ে বেলাল রে কিনবো, এমন এক রেট দিমু যাতে আবু বকর এখান থেকে দৌড়ে পালাইয়া যায়। সিদ্দিক আকবর বলেন, বলো কত টাকা লাগবে? আবু বকর, আমাকে যদি 1500 দিরহাম দিতে পারো, নগদ 1500 দিরহাম যদি দিতে পারো, তাইলে আমি বেলাল রে আজাদ করে দিব। তখনকার সময়ের 1500 দিরহাম বর্তমান সময়ের 1500 কোটি হইব। কথা বলেন, তখনকার সময়ের 1500 দিরহাম বর্তমান সময়ের 1500 কোটি হবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ এমন এক রেট দিছে যাতে আবু বকর বেলালকে মুক্তি করতে না পারেন। কিন্তু ভাইয়ের আমার, এটা তো সেই বিয়াদবরা জানে না, নবীর প্রেমের পাগল যারা হয় এরা কোনো লোভের মধ্যে যায় না, এরা টাকা চিনে না, সম্পদ চিনে না, এরা শুধু নবী নবী কইয়া কান্দে। ঠিক না বেঠে? কারণ নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, আবু বকর সিদ্দিককে বলল, 1500 দিরহাম যদি দিতে পারো তাইলে আমি বেলালকে মুক্তি করে দেব। আবু বকর সিদ্দিক বলেন, 1500 দিরহাম পেলেই তুমি খুশি তো? মুক্তি করে দিবা তো? আগে দাও। আবু বকর সিদ্দিক কোমরের মধ্যে যে টাকার থলিটা ছিল ভাইয়ের আমার, কারণ তখন তো তিনি মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর কোমরের মধ্যে ব্যাগের মধ্যে হাত দিয়া 1500 দিরহাম বের করে উমাইয়াকে বলতেছেন, নাও তুমি টাকা গোনো, আর এই মুহূর্তে বেলালের হাত পায়ের রশিগুলা ছাইরা দাও। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মাহিয়ার জালাতন। আরে বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে 1500 দিরহাম বের করে উমাইয়ার হাতের মধ্যে দিয়ে বললেন, টাকা গোনো আর বেলালকে ছাড়ো। গইনা গইনা দেখে ঠিকই 1500 দিরহাম। বন্ধু, উমাইয়া কল্পনা করতে পারে নাই যে এই কালো লোকটার জন্য আবু বকর এত টাকা খরচ করবে। কিন্তু ব্যক্তিটা কালো হলেও ওই ব্যক্তির অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা ভরপুর। এই সঙ্গে সঙ্গে বিয়াদব উমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে টাকা পাইয়া বেলাল হাফসের হাতের রশি পায়ের রশি খুলে দিয়া বলল, ঠিক আছে আমি বেলালকে ছেড়ে দিলাম। আবু বকর সিদ্দিক বলেন, আমি আর এক মুহূর্ত বেলালকে এখানে রাখবো না, আমি এখন বেলালকে এখান থেকে নিয়ে যাব। বেলাল হাফসিকে সিদ্দিক আকবর গিয়া ডাক দিয়া বললেন, বেলাল, তুমি আমার নবীকে ভালোবাসার কারণে আমি আবু বকর 1500 দিরহাম দিয়া তোমারে আজাদ করে দিলাম, খুশি তো বেলাল? টপ টপ করে বেলাল হাফসি চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কই, ও সিদ্দিক আকবর, আপনি এতগুলা টাকা আমার পিছনে খরচ করলেন, আমি তো এখন আপনার কাছে ঋণী হইয়া গেলাম। আবু বকর সিদ্দিক বললেন, চুপ করো বেলাল, এটা আমার ঈমানি দায়িত্ব। এ বেলাল, এটা আমার ঈমানি দায়িত্ব, তুমি আমার নবীকে ভালোবাসো, আমি নবীর ভালোবাসা রক্ষার জন্য এইটুকু তো সামান্য করেছে, বলো তোমার জন্য আমি আর কি করতে পারি? তখন বেলাল হাফসি ডাক দিয়া বলতেছে, হুজুর, ও সিদ্দিক আকবর, যদি আমার জন্য কিছু করতে হয় একটু সহযোগিতা মনে করেন, আপনার সাথে করে আমার একটু মদিনা শরীফ নিয়ে যান, আমি আমার দয়াল নবীর দিদার নসিব করতে চাই।
আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে বেলাল, তুমি টেনশন করো না, আমি এখনই রওনা হইব, তুমি আমার সাথে রওনা হও, দয়াল নবীর কাছে আমি তোমারে পৌঁছাইয়া দেব। আবু বকর সিদ্দিক বেলাল হাফসিকে সাথে লইলেন, গায়ে কোনো কাপড় নাই, লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা। এমন সময় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আসহাবে সুফার মধ্যে বসিয়া, মসজিদে নববী আসহাবে সুফা একটা জায়গা আছে, এটা কোন জায়গা জানেননি? যারা উমরাতে যাইবেন বা হজে যাইবেন, আপনারা যখন রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে ঢুকবেন, এখন তো সফটওয়্যারের মাধ্যমে আগে এন্ট্রি করতে হয়, তারপরে রিয়াজুল জান্নাতে ঢুকতে হয়। তো বাবে জিব্রাইল দিয়ে ঢুকতে হয়। যেই গেট দিয়ে ঢুকবেন বাবে জিব্রাইল, এই জিব্রাইল গেট দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে দেখবেন একটা উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফা। আমার রসুল সেখানে সাহাবায়ে কেরামের মাজলিসে আলোচনা করছেন, সুবহানাল্লাহ বলেন। ওইদিকে বেলাল হাফসি সিদ্দিক আকবরের সঙ্গে রওনা। আমার মদিনার কামলিওয়ালা নবী আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আলোচনা করতেছেন। হঠাৎ করে দেখা যায় গো, নবীজির চোখের পানি মুবারক ঠপ ঠপ করে পড়তেছে। নবীজির চোখের পানি মুবারক দেখা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গোলামরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আমার নবী বললেন, না না না, ও আমার সাহাবারা, তোমরা কোনো অন্যায় করো নাই। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে তো এইরকম ভাবে কান্না করতে কখনো দেখি নাই গো নবী, আপনি এইরকম ভাবে কান্না করতেছেন কেন? তখন রাসূল ডাক দিয়া বললেন, আমি এই মুহূর্তে আমার বেলালের জন্য কান্না করতেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ভাগ্যবান বেলাল যার কথা মনে করে দিনের নবী কান্না করতেছে? তখন রাসূল বললেন, তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আমার বেলাল আমার নিকট আসবে। তো সাহাবায়ে কেরাম ধারণা করছেন যে বেলাল না জানি কি সুন্দর একটা মানুষ হবে, খুব টল ফিগারের একটা মানুষ হবে, যার জন্য দয়াল নবী কান্না করতেছেন, হয়তো তিনি কোনো সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি হবেন। এইটা চিন্তা করে সমস্ত সাহাবায়ে কেরাম তারা আবেগ আপ্লুত, বেলাল না জানি কেমন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে সালাম দিলেন। এর সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের সঙ্গে আসা একজন ব্যক্তি, চেহারাটা কালো, সারাটা শরীর রক্তাক্ত, কথা বলতে গেলে মুখের মধ্যে কথা পেঁচ লেগে যায়। রসুলকে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন হযরতে বেলালের মুখের মধ্যে কথাটা বেজে গেছে। তখন উপস্থিত সাহাবারা সবাই হাসি মাইরা উঠছে। কি মাইরা উঠছে? বেলালের মুখটা তুতলামি দেখা সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই চেহারা দেখা, ওনার মুখের কথার পেঁচ লাগা দেখা সবাই হাসি দিয়ে উঠছে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন, চুপ করো, তোমরা কারে দেখা হাসতেছো? নবী বলতেছেন, আমার বেলাল কালো বিদায় তোমরা হাসতেছো, আমার বেলালের গায়ের মধ্যে কাপড় নাই বিদায় তোমরা বেলালকে দেখা হাসতেছো। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে বলতেছেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমাদের গায়ের মধ্যে তো রং বেরঙ্গের পোশাক পইরা তোমরা বসছো, বলো তো তোমরা ইসলাম কায়েম হওয়ার পর থেকে এই পর্যন্ত তোমরা আমি নবীর জন্য কয় ফোঁটা রক্ত ঝরাইছো? আমার নবী সাহাবায়ে কেরামকে যখন এই কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম মাথাটা নিচু করে ফেললেন। তখন দয়াল নবী চোখের পানি ছাইরা বলতেছে, সাহাবারা, তোমরা তাকাইয়া দেখো আমার বেলালের শরীরটার দিকে। নবী কামলিওয়ালা কয়, আমার বেলালের শরীরে তাকাও, দেহের মধ্যে এমন একটা জায়গা বাদ নাই, একটা চাবুকের বাড়ি যে পড়ছে না,
দয়াল নবী টপ টপ করে কান্দা কান্দা বলতেছে, সাহাবারা রে, একটা চাবুকের বাড়িও বেলাল নিজের স্বার্থে পিঠে লাগাই নাই, একমাত্র আমি রসুলের ভালোবাসার জন্য লাগাইছে। একমাত্র আমি নবীরে ভালোবাসা আমার বেলালের শরীরের মধ্যে এই চাবুকের আঘাতগুলা খাইছে। সাহাবাই কেরাম সবাই আমার নবীর কদমে লুইটা পড়লেন, নবী গো, আমরা বিয়াদবি করে ফেলেছি গো নবী, আর কোনোদিন আমরা এই রকম বিয়াদবি করব না। আমার রসুল তখন বললেন, ঠিক আছে, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু এখন থেকে বেলাল আমাদের সাথেই থাকবে, এখন থেকে বেলাল আমাদের মাজলিসেই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসি বেলালের গায়ে মুবারকের মধ্যে রসুল টান দিয়া নিজের কাছে বসাইয়া আমার দয়াল নবী যখন হযরতে বেলালের শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন, দেখা যায় মুহূর্তের মধ্যেই হযরতে বেলাল হাফসির শরীরের যত দাগ ছিল, কাটা দাগ ছিল, সব কিছু একদম লেবেল হয়ে গেছে। কারণ বিজ্ঞানীদের মরা মহাগুরু মোদের নবী জি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবী জি, এইরকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবী জি। ঠিক না বেঠে? আমার নবী ডাক্তারেরও ডাক্তার, আমার নবী বিজ্ঞানীরও বিজ্ঞানী, আমার নবী ফিলোসফারেরও ফিলোসফার। দয়াল নবীজি নুরানি হাত মোবারক যখন বেলাল হাফসির শরীরের মধ্যে মুইছা দিলেন, দেখা যায় এটা এমন মেডিসিনের কাজ করলো, বেলাল হাফসির পুরাটা শরীর একদম সুস্থ হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে আমার মায়ার নবী দয়ার নবীজি হযরতে বেলাল হাফসিকে কাপড় ক্রয় করে দিলেন। বেলাল হাফসির সতরে ডাকনা হলো। এরপরে দয়াল নবীজি বললেন, বেলাল, এখন থেকে তুমি আমাদের মাজলিসের মধ্যে থাকবা। বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে হযরতে বেলাল হাফসি নবীর কদমে আইসা এমন ভাবে আমার নবীর গোলামি করা শুরু করলেন। নবীর গোলামি করতে 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 বেলাল একটা দায়িত্ব পাইলেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল, এখন থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশে মানুষ মনে করে যে মুয়াজ্জিনের চাকরিটা মনে হয় একদম ছোট লেভেলের চাকরি। ঠিক না বাজান? মুয়াজ্জিনের চাকরি করলে, মসজিদ আজান দিলে, মসজিদ ঝাড়ু দিলে, মসজিদের তাবেদারি করলে আমাদের দেশের, আমাদের সমাজের মানুষরা মনে করে যে মুয়াজ্জিনের চাকরিটা মনে হয় একদম নিম্নমানের চাকরি। কিন্তু আমার নবী কি বলছেন জানেন? হাসরের ময়দানে কিছু কিছু লোক, হাসরের ময়দানে সবাই যখন উঠবে, এর ভিড়ে কিছু কিছু মানুষ থাকবে যাদের গলাটা থাকবে লম্বা লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? যাদের গলা থাকবে লম্বা লম্বা এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। দেখবেন গরুর পালের মধ্যে যদি সানকোফাল্লা গরু থাকে, এটা কিন্তু অনেক দূর থেকে ওদের চিনন যায়। ঠিক নেও বাজান? তো হাসরের মাঠে হাজার হাজার মানুষ উঠবে, সেখানে সমস্ত মানুষ হাসরের ময়দানে উত্তোলন হবে। রসুল বলেছেন কিছু কিছু লোক থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলা কারা? তখন রসুল বললেন, এরা হলো মুয়াজ্জিন। যারা মসজিদের মাইকে, যারা মসজিদের মিনারায় আজানের ধ্বনি দিয়া মুসল্লিদেরকে নামাজের দিকে আহ্বান করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা দেশও মুয়াজ্জিনের আজান শুনলে কিছু কিছু মানুষ ক্রিটিসাইজ করে। গলালা যদি একটু মোটা হয়, দেখো ফারা বাড়তে ছিলে, গলালা যদি চিকন হয়, মাই দেখো তাই খান্দুন কয়নি মিয়া। মোটা গলা হোক, চিকন গলায় হোক, যেই কোনো সুরে হোক,
মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে তো কারো বাপদাদার নাম দইরা গালি দেয় না। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে তো কারো সম্পদ কাইরা নেওয়ার কথা বলে না। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে তো কারো ঘরে ঝগড়া লাগাইবার কথা বলে না। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, ও মুসল্লি আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, ও মুসল্লি আসো কল্যাণের দিকে আসো। মোটা গলায় চিকন গলায় যেই কোনো গলায় বলুক না কেন, মুয়াজ্জিন সাহেব তো মুসল্লিদেরকে নামাজের দিকে ডাকে, ঠিক না বিঠিক? কিন্তু আফসোস লাগে ওই জায়গায় মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার টিক্কা ফালা, ঠিক না বিঠিক? দেখেন আজানের সময় মসজিদের দাঁড়াইলে গুজা বেড়ানো সুযোগ গায় কেমনে একটা জায়গায় ফারিত খালি নি কেউ ডাক দিলা ও মিয়া মসজিদ আইন নামাজ পড়েন। কারণ এই ডাক যাতে না দেয়, দেখবেন মসজিদের ডাক দিয়ে আজানের সময় জায়গা ফুটফুটা একটা জায়গা, ঠিক না ঠিক? না জানি মসজিদে ঢুকে যাওয়ান লাগে। আচ্ছা মসজিদে ঢুকলে কি লাভ না লস? কেমন লাভ? হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহকে সিজদা করার জন্য মসজিদের দিকে যখন রওনা হয়, আমার আল্লাহ ওই মুসল্লির জন্য নূরের কার্পেট বিছাইয়া রাখে। শুধু তাই নয়, মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া যখন ডান পা দিয়ে ঢুকবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই বলে যখন মসজিদে ঢুকবে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা মসজিদের দরজায় দাঁড় করে রাখে। এই ফেরেশতা, আমার বান্দার কালবের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ তোমরা উঠাইয়া নাও, কারণ আমার ঘর পবিত্র, আমার ঘরে অপবিত্র হইয়া কোনো বান্দা ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া বান্দার কালবের ময়লা উঠাইয়া মুসল্লি যখন ডান পা দিয়া যখন মসজিদে প্রবেশ করে, তখন মার গর্ভবতীকা সন্তান যেরকম ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ হইয়া বের হয়, একটা মুসল্লি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকে সন্তান যেরকম নিষ্পাপ হইয়া মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ঠিক তদ্রূপভাবে ওই মুসল্লিটা আল্লাহর ঘর মসজিদে ঢুকলে কচি শিশুর মতো নিষ্পাপ হইয়া যায়। ইবাদত বন্দেগী কইরা যখন আবার বাম পা দিয়া বের হবে, বাম পা দিয়া বের হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তখন ফেরেশতারা আবার দরজার দাঁড়াইতে হয় যে এটা তো বাইরে গিয়ে আবার খারাপ কাম করবো, চাইবো যে এই গুনাহ লাইন আবার কালবের মধ্যে দিয়া দেওয়ার জন্য। তখন ভাইয়ের আমার আল্লাহ জাতের কসম খেয়ে বলে, হে ফেরেশতারা, আমি একবার আমার বান্দার কালব থেকে গুনাহ উঠাইয়া নিছি, এখন পুনরায় যদি ওই পূর্বের গুনাহটা আবার আমার বান্দার কালবের মধ্যে দেই, তাইলে আমি আল্লাহ রহমান নামের কলঙ্ক হয়ে যাবে। আমার ঘরে ঢুকার কারণে আমি আমার বান্দারে মাফ করছি, কিন্তু সে যদি বাহিরে গিয়ে আবার খারাপ কাজ করে, এটার হিসাব তাকে আবার আলাদা দিতে হবে। কিন্তু যেই গুনাহ আমি একবার উঠাইয়া নিছি, এই গুনাহ আমি আল্লাহ পুনরায় আবার আমার বান্দার কালবে দিতে চাই না। কারণ আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম, আমার আল্লাহর নাম গাফফার। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বুজুর্গানে কেরাম সবসময় জিকির করে রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহ। এখন আসেন বাজান, মসজিদে ঢুকতে হয় ডান পা দিয়া, বের হতে হয় বাম পাও দিয়া। আমরা তো অনেকে রুশিতে হ্যাঁ, কোন ফাও দিয়া ঢুকমু কোন ফাও দিয়ে বাইরে উষাসি নিতা। মসজিদে যে ঢুকবেন ডান পা দিয়ে ঢুকতে হয়, বের হবার সময় বাম পা দিয়ে বের হতে হয়। টয়লেটের মধ্যে ঢুকলে আগে বাম পাও দিয়ে ঢুকতে হয়, আর বের হবার সময় ডাইন পাওটা আগে দিতে হয়। এটার কারণ কি? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, কষ্ট হইতেছে বা খারাপ লাগতেছে? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, যিনি সমস্ত ইমামদেরও ইমাম, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। ওনার মাসালার উপরে আজ পর্যন্ত কোনো মুফাসসির টুক ধরতে পারে নাই।
তো খুব মনোযোগ। উনি বলছেন যে ডান পা দিয়া মসজিদে এই কারণে প্রবেশ করতে হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সব সময় আমাদের পিছনে খাড়া, ঠিক না ঠিক? মসজিদে ঢুকার সময় তো আমাদের মরণ হতে পারে, আমাদের কাইকে কাইকে মরণ হইতে পারে, ঠিক না ঠিক? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায়কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বাজানো মসজিদের মধ্যে ঢুকার মুহূর্ত আমাদের মরণ হতে পারে, ঠিক না ঠিক? তো এই জন্য মাযহাবের ইমাম বলছেন ডান পাটা যদি সামনে থাকে আর ওই মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা আমাদের জানটা কবজ করে, আমাদের ডান পায়ে শক্তি থাকে বেশি, এই জন্য ডান পা দিয়ে প্রবেশ করলে আমাদের বডির জোরটা থাকবে সামনের দিকে, যাতে আমরা আল্লাহর ঘরের ভিতরে ঢুকে মরতে পারি। মরণটা যেন আল্লাহর ঘরের ভিতরে মরা হয়। বাম পা দিয়ে বের হতে হয় এই কারণে, যদি মসজিদ থেকে বের হবার সময় আমাদের মৃত্যুর ফেরেশতা আমাদের জান কবজ করে, যাতে করে আমাদের বডিটা মসজিদের বাহিরে না পড়ে, ভিতরে যাতে থাকে। ডান পা তো শক্তি থাকে বেশি, বাম পাওটা বাড়াইলো যাতে আমাদের বডিটা মসজিদের ভিতরে থাকে, যাতে আমাদের মরণটা আল্লাহর ঘরের মধ্যেই হয়। টয়লেটের মধ্যে বাম পাও দিয়ে ঢুকতে হয় এই কারণে, ডান পাও শক্তি থাকে বেশি। টয়লেটে ঢুকার সময় মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে আসতে পারে, ঠিক না ঠিক? এই জন্য বাম পাওটা ঢুকার সময় আগে দিতে হয়, যদি ওই মুহূর্ত মরণ হইয়া যায় যাতে ল্যাট্রিনের ভিতরে আমাদের বডিটা না পড়ে। বের হবার সময় ডান পাও দিয়া এই জন্য ল্যাট্রিন থেকে বাইরে হতে হয়, ডান পাওয়ার মধ্যে শক্তি থাকে বেশি। ওই মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা চলে আসে যাতে আমাদের বডিটা টয়লেটের ভিতরে না পড়ে, যাতে বাহিরে পড়ে, এই জন্য ডান পাও দিয়া আগে বের হতে হয়। আর আল্লাহর ঘরে ঢুকতে হইলে, মসজিদে ঢুকতে হইলে ডান পাওটা আগে ঢুকবে, বের হবার সময় বাম পাওটা আগে থাকবে। কথাটা ক্লিয়ার? বাবাজির আমার, বন্ধুর আমার, জানবো দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়তে চাই না। মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, মুসল্লি কইরে তাড়াতাড়ি মসজিদের দ্বার টিক্কা ফালা। ও মুসল্লি, নামাজ ফাঁকি দিয়ে আর কয়দিন চলবেন রে ভাই? নামাজ ফাঁকি দিয়ে আমার আল্লাহরে ধোঁকা দিয়ে কয়দিন বাঁচবেন? কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যেই কোনো মুহূর্তে আমার আপনার কাছে চলে আসতে পারে কি পারে না? এই জন্য ভাইয়ের আমার, মরণটাকে চিন্তা করে, মরণটাকে ভয় করে, ইশকে মুস্তাফার প্রেম অন্তরে গাতিয়া 5 ওয়াক্ত নামাজি হইয়া যাবেন। রাসূল বললেন, বেলাল তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবা, আর এখন থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। আমার নবী বুঝা দিছেন না বুঝা? দয়াল নবীজি বেলাল হাবশিকে অনুমতি দিলেন আজানের ধ্বনি দেওয়ার জন্য, যাতে করে সমস্ত সাহাবায়ে কেরামের শ্রদ্ধা বেলালের প্রতি থাকে। কালো হিসেবে কেউ যাতে হযরতে বেলালকে কোনোদিন আর চোখে না দেখে। কিন্তু বাস্তবিকলি কথা বলতে গেলে বেলাল হাবশির মুখের মধ্যে পেশ লাগতো, কিন্তু বেলাল যদি আজান দিতেন তাহলে ওনার আজানের ধ্বনি শুই না যেই বাচ্চারা মায়ের বুকের দুধ খাইতো, ওই বাচ্চাগুলা দুধ খাওয়া বন্ধ করে দিত। এত মধুর কণ্ঠে বেলাল হাবশি আজান দিতেন, মায়ের কোলের শিশুরা বেলাল হাবশির কণ্ঠে আজানের ধ্বনি শুই না, মায়ের দুধ পান করা পর্যন্ত বন্ধ কইরা কান পেতে হযরতে বেলালের আজানের ধ্বনি শুনত। মুসল্লিরা সবাই মসজিদের মধ্যে চলে আসতো নামাজ পড়ার জন্য। এই রকম ভাবে বেলাল যখন নবীর গোলামি করতেছেন, প্রতিদিন আমার নবীজি আসহাবে সুফফার মধ্যে বৈশা তালিম দিতেন। আসরের আজান দিয়া বেলাল হাবশি নবীজির কদমে বসে রইলেন। আল্লাহর নবী যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ একদিন দয়াল নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছেন, বেলাল তুমি তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। কথাটা একটু শক্ত না? রাসূল বললেন, বেলাল তুমি তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা।
এই কথা শুই না হজরতে বেলালের আর উশাসিনীয় বেলাল হাফসে কাঁপতে শুরু করলেন। তিনি ভাবছেন যে নিশ্চয়ই নবীজির সাথে বড় ধরনের কোনো বেয়াদবি হয়ে গেছে। বেলাল হাফসি মনে করলেন যে মনে হয় নবীজির সাথে বড় ধরনের কোনো বেয়াদবি হয়ে গেছে। তিনি যখন কাঁপতেছেন, আমার রসুল বললেন, বেলাল তুমি কাঁপতেছে কেন? অবশ্যই তুমি আমি নবীর আগে জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম সবাই স্তব্ধ হইয়া বললেন, নবী গো, নবী আপনি দুজাহানের সরদার, আপনি কুল কায়নাতের সরদার, আপনার আগে কালো হাফসি বেলাল কেমনে জান্নাতে যাইবে গো নবী? আমার নবী তখন ডাক দিয়া বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা শোনো, এই কারণে আমি আর বেলাল আমি নবীর আগে জান্নাতে কদম রাখবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলকে বহন করার জন্য যেই জান্নাতি বাহনটা পাঠাইবেন, ওই জান্নাতি বাহনটার সামনে একটা শিকল ঝুলানো থাকবে টেনে নেওয়ার জন্য। ওই চাকরিটা আমার আল্লাহ বেলাল হাফসির জন্য সিলেক্ট করে রেখেছেন। আমি নবী তো দুলহা সেজে জান্নাতি সাওয়ারির মধ্যে বসব, আর শিকলটা টানার জন্য আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন সে হলো আমার হাফসি বেলাল। গোলামির দাম আছে না নাই? দুজাহানে কি যে হবে মুদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দুজাহানে কি যে হবে মুদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা কোন? কি হবে চৌধুরী সাহেব দিয়া, কি হবে ভুইয়া সাহেব দিয়া, কি হবে তালুকদার সাহেব দিয়া, কি হবে পাঠান সাহেব দিয়া, কি হবে শেখ সাহেব দিয়া? কোনো সাহেবেরই প্রয়োজন নাই। সবচেয়ে বড় প্রয়োজন হলো দয়াল নবীর গোলামি। নবী যদি গোলাম বলে স্বীকার করে টাইটেল দিয়া কি হবে রে আব্বা? নবী যদি গোলাম বলে স্বীকার করে টাইটেল দিয়া কি হবে? নবী যদি গোলাম বইলা স্বীকার না করে ডিগ্রি যদি একটার পর একটাও লাগান, সৈয়দ সাহেব, তালুকদার সাহেব, ভুইয়া সাহেব, পাঠান সাহেব, এমুক সাহেব, তমুক সাহেব, কোনো সাহেবেরই কোনো দাম নাই। এই জন্য কবি বলছেন, দুজাহানে কি যে হবে মুদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু। বাবাজির আমার নবীজির গোলামি করার কারণে বেলাল হাফসির মুকাম কোথায় গেল? রাসূল বললেন, ও সাহাবারা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরে বহন করার জন্য যেই বাহনটা পাঠাইবেন, ওই বাহনটার মধ্যে আমি রাসূল বসা থাকব, আর শিকল টানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বেলালকে সিলেক্ট করেছেন। বেলালের কাঁধে যখন শিকল থাকবে, বেলাল যখন টাইনা এই সাওয়ারি নিয়ে যাবে, জান্নাতের দরজা যখন খোলা হবে, আপনারা বলুন তো ড্রাইভার আগে না প্যাসেঞ্জার আগে? হ্যাঁ, এই গাড়ির ড্রাইভার তো হযরতে বেলাল, প্যাসেঞ্জার হলেন রাহমাতাল লিল আলামিন। নবীজি তো সাওয়ারির উপর বসা ড্রাইভিং করতেছেন বেলাল, দুই চাক্কার সাইকেল দিয়া, কথা কোন ঠিক না ঠিক? দুইটা পার উপর ভর করে বেলাল যখন শিকল টাইনা নিবে, দরজা খোলার পরে বেলাল আগে না নবী আগে? রসুল তো জান্নাতি বাহনে বসা, যেহেতু শিকলটা বেলালের কাঁধে, সাওয়ারি তো ভিতরে ঢুকাইতে হবে। এই জন্য নবীর গোলামি করার কারণে জান্নাতের দরজা খোলার পরে বেলাল হাফসির কদমটাই আগে জান্নাতের ভিতরে গিয়া পড়বে। তাইলে গোলামির দাম আছে না নাই? ও বাজান, মারামারি কইরা কোনো লাভ নাই, নবী নিয়ে হিংসা নিন্দা কইরা কোনো লাভ নাই, নবী নিয়ে কাটাকাটি কইরা কোনো লাভ নাই। পারলে নবীর গোলামি করেন, আর না হয় একদম চুপ করে বসে থাকেন। গীবত করবেন না, পরনিন্দা করবেন না, নবী নিয়ে কোনো টানাটানি করবেন না। যে কিয়াম করলেই কি না করলেই কি, সালাম দিলেই কি না দিলেই কি, কেন দিবেন না? দিলে সমস্যাটা কি? এত গোলামি পাইছেন কোথায়? অনেক জায়গায় মিলাদ শরীফ পড়লে দেখা যায় একদম শিখের মতো কুড়া লাগে গাইরা বইয়ে রয়েছে, টাইম নইরের উড়ান জানা বেহ হয়ে রয়েছে।
তার মানে বোঝা যায় যে নবীজির সালাম দিলে না জানি মহাভারত নষ্ট হয়ে যেতেছে। কিন্তু আমার আল্লাহ কানও দরাইয়া সালাম দেওয়ায় আজানের মাধ্যমে। এই যে মসজিদের মাইকে আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ কয় না, তখন কি কানের মাঝে আত্মা হে না খোলাতে হে? কানও দইরা নবীর নাম কোন লাগে, কথা কোন ঠিক না ঠিক? এমনি নবীরে সালাম দেয় না, কিন্তু আজানের সময় ঠিকই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা কোন ঠিক না ঠিক? এটা বাদ দেন। এরপরে যারা মক্কা শরীফ মদিনা শরীফ যায়, মদিনা শরীফ যখন নবীর রওজা দেখতে যায় এমনি কুডাগাইরা বইয়াতে হে, কিন্তু বাবু সালাম, এই বাবু সালাম গেট দিয়ে রওজা শরীফে ঢুকতে হয়, ঠিক না ঠিক? দরজার নামই হচ্ছে বাবু সালাম, সালামের গেট। ইহানো কি বইয়া সালাম দেয় না হারুয়া? তাইলে এখানে গিয়ে বইলে পুলিশে ফিটটা ঠেঙ্গাইয়া কয় আল্লাহ আল্লাহ হাজি ওইয়া দেখকাইয়া বার করে দেয়, কথা কোন ঠিক না ঠিক? এরপরে মিয়া ওইখানে যে আপনি বসবেন এটার কায়দা নাই, আইটা সালাম দিয়ে তুই কুল করন জানা, ঠিক না ঠিক? এরপরে বাবু সালাম গেট দিয়া যত জামাতের আলেমি ঢুকে, যত মতের আলেমি ঢুকে, যত ঘরানার আলেম ঢুকুক, সাধারণ পাবলিক ঢুকুক, আপনার সুন্নি হোক, ওয়াহাবি হোক, খারেজি হোক, জামাতি হোক, লামাজাবি হোক, যত ঘরানার যদি মুসলমান হইয়া ঢুকে, তাইলে আমার নবীর রওজা শরীফে ঢুকতে হইলে বাবু সালাম দিয়া ঢুকতে হয়। আর নবীজির রওজা শরীফের দিকে তাকাইয়া তখন সবাই বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরপরে কেউ বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই রকম ভাবে সালাম দিয়া দিয়া রওজা শরীফ থেকে বের হতে হয়, কথা কোন ঠিক না বেঠি? বই আনা হারইয়া নাকি বইয়া গড়িয়া গড়িয়া সালাম দিছে? হ্যাঁ, ওইখানের মাঝে গিয়া আপনার বসার কোনো কায়দা নাই। হ্যাঁ, ওইখানে গিয়ে দেখা সালাম দেয়, আর এখানে না দেখা সালাম দেওয়াটার নাম হচ্ছে ঈমান। রসুলকে উভয় অবস্থায় দেখকেও দিমু না দেখকেও দিমু, কথা কোন ঠিক না ঠিক?